সকালবেলা অনেক কাজ থাকে, তো তার মধ্যে গ্যাস টেবিলটা পরিষ্কার করে একটু চাটা বানিয়ে নিচ্ছি। এরপরে কাজের দিদিও চলে আসবে, তাই জন্য একটু এইটা করে নিচ্ছি। তারপরে কাজের দিদি করে গেলে তারপরে একটু রান্নাবান্নার কাজে হাত হয়ে যাবে। তো একটু রচাই করে নিচ্ছি, রচাটা করে নিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি একটু পাতিলেবু, কারণ চিনি আমি দিই না সুগারের জন্য, সেই কারণে একটু পাতিলেবু দিয়ে নিচ্ছি। চাটা তো রেডি হয়ে গেছে, আর সাথে সাথে একটু চিকুর জন্য জলখাবার বানিয়ে নিয়েছি। চিকু একটু সেদ্ধ ভাত খেতে খুব পছন্দ করছে, তো একটু মসুর ডালের সাথে সে গোবিন্দভোগ চাল আলু গাজর দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি। তো এটাই ও আজকে খাবে, কারণ ও ছানাটা আগে খেতে, এখন একদমই পছন্দ করছে না ছানা খাওয়াটা, তো বড় হয়ে যাচ্ছে যার জন্য সব কিছুই রুচিবোধ বদলাচ্ছে। তো ওর জন্য একটু সেদ্ধ ভাত করে নিয়েছি প্রেশারের সিটি দিয়ে। তো এটা করে নেওয়া খুব একটা সমস্যা তো কিছুই না, তো করে একটু ঠান্ডা করতে দিলাম, কারণ ও উঠবে তারপরে খাবে। আর একদম টোস্ট বিস্কুট দিয়ে আজকে চাটা খাওয়া হবে, তাই টোস্ট বিস্কুটটাকে ঢেলে নিলাম প্যাকেট থেকে। খুব টোস্ট বিস্কুট দিয়ে চা খেতে কিন্তু সবারই ভালো লাগে, তো আপনাদের কীরকম লাগে সেটা কিন্তু একটু জানাবেন আমাকে। আমার কিন্তু বেশ ভালোই লাগে, কিন্তু সুগারের জন্য খুব বেশি বিস্কুট তো খাওয়া যায় না, তাই অল্প অল্প করেই খেতে হয়। আর বিস্কুটটা ছেড়ে দিলেই খুব ভালো হয়, কিন্তু ছাড়তে পারছি না। গুড মর্নিং ফ্রেন্ড, সকালবেলা একটু চা বানিয়ে নিয়েছি, তো একটু চা খেয়ে নিচ্ছি। আর সাথে একটু চিকুর জন্য একটু ডাল, মুসুর ডাল দিয়ে একটু গাজর সেদ্ধ দিয়ে একটু ভাত করে নিয়েছি। ওটাই খেতে এখন খুব পছন্দ করছে, ছানা কিছুতেই খেতে চাইছে না, তো ওইটাই খেতে পছন্দ করছে বলে ওটাই করে দিয়েছি। তো কাজের দিদি কাজ করে গেছে, তো তার আগেই একটু প্রেশারের মধ্যে করে নিয়েছিলাম। তো এখন একটু চা খেয়ে নিচ্ছি। সকালবেলায় চা খাওয়ার টাইমটা একটু যেন বাইরেটা দেখতে খুব ভালো লাগে, তাই আজকে চাটা একটু এখানে ওরা উঠে গেছে, ওর বাবা উঠে গেছে আর চিকু উঠে গেছে, তাই জন্য এখানটা একটু খালি আছে, তাই একটু বাইরেটা দেখে দেখে চা খাচ্ছি, সেটা খুব ভালো লাগে। সকালবেলা একটু বাইরেটা এত শান্ত একটু পরিবেশ থাকে, ভালো লাগে। তো আগেই খুব মর্নিং ওয়ার্কে যাচ্ছিলাম, তো এখন আর গিয়ে উঠতে পারছি না এই পায়ে ব্যথার জন্য, পায়ে গোড়ালিতে প্রচণ্ড ব্যথা হচ্ছে, সেই কারণে এখন আর যেতে পারছি না। সকালবেলায় ঠান্ডা পরিবেশটা দেখতে কার কার ভালো লাগে আরও, সেটা কিন্তু আপনারাও জানাবেন। বাইরেটা আমাদের এখানটা এরকমই, খুব বেশি গাছ তো দেখা যায় না, অল্পই দেখা যায়। তাও আমার রান্নাঘরের ওখানটা থেকে একটু বেশি গাছ দেখা যায়, আর এই দিকটা অতটা গাছ দেখা যায় না, ছোট গাছ। নিচের দিকটা একটু গাছ হচ্ছে একজনের বাড়িতে, আর এমনি অতটা গাছ খুব একটা দেখা যায় না। আর আমার এখানে টবের মধ্যে দেখো একটা বেলফুল গাছ আছে, আর সাথে কারি পাতা গাছ। আর এখানে টাইম ক্লকটা লাগিয়েছিলাম, খারাপ হয়ে গেছে। আর এই ছোট ছোট এই দুব্বো ঘাসগুলো উঠেছে, একটু আমি ফেলি না, কারণ অনেক সময় কাজে লাগে এটাই, সেই কারণে এটা রেখে দিয়েছি। আর এই বেলফুল গাছটা এবারে প্রচুর ফুলও এসছিল, কিন্তু জানি না কেন রোদের তাপে নাকি ফুলগুলো কিন্তু খুব একটা হলো না, অর্ধেক ফুলই ঝরে গেল ফুলের কড়িগুলো, তো খুব একটা ফুল হলো না। আর কারি পাতা গাছটা আর একটু সুন্দর একটা ডাল হয়েছিল, তো চিকু এখানে একটু খেলতে গিয়ে দড়ি ধরে টানাটানি করছিল, তখনই গিয়ে একটা ডাল ভেঙে গেছে। তো এখন এই অবস্থাতে এইটুকুই ডালটা রয়েছে। মর্নিংয়ে আগে দুধ চা খেতাম, তা ওটাতে খুব অ্যাসিড করছিল বলে আর খাই না, এখন লিকার চা খাচ্ছি, তাতে অ্যাসিডিটির পরিমাণ একদম কমে গেছে। খুব উপকার হয়েছে লিকার চাটা খাওয়াতে। দুধ চাটা যতদিন খেতাম খুব প্রবলেম ফেস করছিলাম, সেই কারণে এখন দুধ চা খাওয়াটা ছেড়েই দিয়েছি। শীতকালে এক এক সময় ইচ্ছে হয় একটু খেতে, কিন্তু তাও খাই না, কারণ হচ্ছে ওই অ্যাসিড করবে সেই ভয়েতেই আর খেয়ে উঠি না। তাও কফি খেয়েছি এবার শীতে প্রচুর, কিন্তু কফিটা যদিও খাওয়া খুব একটা ভালো না, বিশেষত আমার জন্য, তো তাই খেয়েছি, হচ্ছে খুব ইচ্ছে করছিল এবার, তাই খেয়েছি। তো এই চাটা খেয়ে তারপর একটু আমাদের জন্য কিছু টিফিন বানিয়ে নেবো, তারপরে রান্নাটা করব। তো চলুন আবার পরে দেখা হচ্ছে।
টিফিনে বানিয়ে নিয়েছি গরম গরম রুটি আর একটু আলু চচ্চড়ি, একটু টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে। এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। তো আমি একটু অল্পই খাই, কারণ আলু বেশি খাই না। আর এদিকে লাউয়ের তরকারিটা বসিয়ে দিয়েছি, আর সাথে বসিয়ে দিয়েছি একটু উচ্ছে ভাজা, লাউয়ের ঘন্ট। আর উচ্ছে ভাজা, উচ্ছেটা হচ্ছে ডালের মধ্যে দেবো, আর কিছুটা উচ্ছে দিয়ে লাউয়ের খোসা দিয়ে একটু ভাজি করে নেব। আর সাথে বসিয়ে দিয়েছি ডাল, মুগ ডাল করেছি, যেহেতু সোমবার তো আমরা একটু মুগ ডালই খাই। আর এইখানে সঙ্গে হয়ে যাচ্ছে একটু ঢ্যাঁড়স আলু ভাজা। এটা চিকু খেতে খুবই পছন্দ করছে। আর আজকে একটু পায়েস করে নিচ্ছি, দিদি আসবার কথা আছে, তো একটু ওই জন্য পায়েস বসিয়ে দিয়েছি। তো বড়দিকেও দেওয়া হয়নি কোনো দিনই, তাই একটুখানি দেবো। আর একটু মেজদির জন্য বসিয়ে নিচ্ছি। তারপরে স্নান করে চলে এসেছি। তো স্নান করে এসে একটু মাথাটা মুছে নিচ্ছি, তারপরে একটু সিঁদুরটা পরে একটু চুল টুল আঁচড়ে নিতে হবে, কারণ এরপরে চুল আঁচড়াবার খুব একটা টাইম পাই না। আমার খুব যেন একটু অ্যালার্জি আছে চুল আঁচড়ানোতে, যার জন্য চুলেরও খুব ক্ষতি হচ্ছে। তো একটু সিঁদুরটা পরে নেবো। আর চান করার সময় তো মুখে ফেস ওয়াশ দিয়েছিলাম, তো তার জন্য একটু টোনারটাও এই সময় লাগিয়ে নিই। টোনারটা দুবার লাগাই, আর আসলে স্কিনটা আমার খুব অয়েলি, যার জন্য খুব প্রবলেম করে, যে জন্য টোনারটা দুবার লাগিয়ে নিলে খুব ভালো হয়। একটু কাজলও পরবো, একটু কাজলটা পরে নেবো, আর একটু টোনারটাও লাগিয়ে নেবো। তো এইটুকু একটুখানি অনেক সময় করা হয়, আবার বেশিরভাগ সময় হয়তো করা হয় না। এই দেখো কাজল পরতে গিয়ে কী হলো, হাতে সিঁদুরে আঙুলটা একটু লেগে গেছে। তো দুটো চোখের নিচে একটা একটা করে স্পট পড়ে গেছে, সেটা একটু মুছে নিচ্ছি। তো একটু বাইরে বেরোবারও আছে, সেই কারণেই একটু কাজলটা পরে নিলাম এখনই, আর একটু টোনারটা লাগিয়ে নিচ্ছি। তো আমি ডার্মার একটা টোনার ইউজ করছি, সেটা খুব ভালো রেজাল্ট দিচ্ছে। আজকে ঢ্যাঁড়স আলু ভাজা, লাউয়ের তরকারি, আর উচ্ছে আর একটু লাউ দিয়ে তেঁতোর ডাল করেছি। এটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে গরমকালে খেতে খুব দারুণ লাগে। তো চলুন আমরাও লাঞ্চ করে নিচ্ছি, তারপরে আবার আপনার সাথে কথা বলছি। আজকে একটু তাড়া আছে, এক জায়গায় যাব, তো কোথায় যাব অবশ্যই আপনাদের ভিডিওতে দেখাবো। এই যে এখন যাচ্ছি, তো কোথায় যাচ্ছি বলছি। এই যে একটু চিকুও যাচ্ছে, এই যে, আর বাবার সাথে যাচ্ছি। আমার বাবার কাজে বেরোবার দরকার ছিল একটা, কিন্তু বললো যে এটা একটু দিয়ে যায়, না হলে আবার আমার অটো করে আসতে হবে। দুপুরবেলা অটো সার্ভিসটা খুব কম থাকে। তো এখন যাচ্ছি, কোথায় যাচ্ছি বলছি। চলে এসেছি চিকুর স্কুলের ভেতরে, চিকুর স্কুল। তো সেখানে দেখুন অনেক গার্জিয়ানরাই তার ছেলেদের মেয়েদের নিয়ে এসছে, তার জন্য ওরা ওদের ক্লাসের বন্ধুদের পেয়ে গেছে। তো সেখানে খুবই এনজয় করছে, ও খুব পছন্দ করে ওদের বন্ধুদের, কারণ এমনি তো কোথাও অতটা বাচ্চা পায় না পেশার জন্য, সেই কারণে যখন স্কুলের মধ্যে পায় তো খুব এনজয় করে। এই যে ওদের স্কুলে বই আনতে গেছিলাম, বই ড্রেস আজকে সব দিল, সেটাই নিয়ে আসতে গেছিলাম। সেই জন্যই বললাম আজকে আসবো। তো হাজব্যান্ডের বেরোবার ছিল, তারপরেও একটু দিয়ে গেল, নাহলে এই ব্যাগটা ভারী হয়ে যায়, তো আর আনাটা খুব মুশকিল হয়। তাহলে এবার বাড়ির দিকে যাচ্ছি, হয়ে গেছে নেওয়ার ড্রেস। আর এটা আর চিকুকে নিয়ে আসা হচ্ছে ড্রেসের মাপটা দেখার জন্য, একটু দেখে নিলাম মানে প্রবলেম হয়। বন্ধুরা আজকে মিনি ব্লগটা এখানেই শেষ করলাম, তো আবার চলে আসবো নতুন মিনি ব্লগ নিয়ে। টাটা।